নতুন জামাইকে রোস্ট রান্না করে তো হাত করে ফেললাম, সাথে কিন্তু আমার জামাইকেও। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকছে অনেক স্পেশাল রোস্ট রেসিপি, একদম এ টু জেড আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিব। অবশ্যই পাশে থাকবেন। রোস্ট রান্না করা একদম কিন্তু সোজা, কিন্তু অনেক সময় ভাবতাম যে অনেক কঠিন, বাট এত সোজা কি বলবো। এখন সব কিছু সোজা মনে হয়, কোনো কিছু আর কঠিন মনে হয় না। এখানে আমি সুন্দর করে চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম শুধু লবণ দিয়ে, যেহেতু রোস্টের কালারটা একটু সাদা সাদা টাইপের হয় ওই জন্য। আর এত তেল ছিটকা ছিল যে আমি দেওয়ার সাথে সাথে পালাই গেছিলাম। যাই হোক, এখানে ভালো মতন আমি সব কিছু ভেজে নিলাম, তারপরে একটু বেরেস্তা করে নিলাম। দেন উঠিয়ে আবার সেই তেলের ভিতরে আমি কিন্তু অন্যান্য সব মশলা দিয়ে দিলাম আর কি, এলাচি, দারচিনি, পেঁয়াজ। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, এগুলো তো দিতেই হবে, টোস্ট মানে তো বাদাম। অল্প অল্প করে আমি এখানে রসুন, আদা দিয়ে দিলাম, যেহেতু রোস্টের মশলার ভিতরে এগুলো থাকবেই, তো তাও অল্প অল্প করে দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম টক দই। টক দই কিন্তু আমি কিন্তু বাসায় ছিল না, তো এখানে আমি লেবু আর দুধকে অনেক সময় ধরে রেখে দিয়েছি, যেহেতু দুধটা ফেটে গেছে, তো টক দইয়ের কাজটা হয়ে গেল। ফাইনালি দিয়ে দিলাম রোস্টের মশলা। রোস্টের মশলা দেওয়ার সাথে সাথে এটা যখন একটু কষিয়ে নিব, এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মনে হচ্ছিল যে এই মশলা মানে কষানো মশলা দিয়ে এক প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবো, সিরিয়াসলি। দেন আমি এই তো মাংসটা দিয়ে দিলাম, একটু ভালো মতো মশলার সাথে কিন্তু কষিয়ে নিবেন। আচ্ছা, আপনাদেরকে একটা টিপস বলি, ঠিক আছে? এই যে দুনিয়াতে এত রাঁধুনি আছে যে এর রান্না এত মজা হয়, ওর রান্না এত মজা হয়, কেন হয় জানেন? জাস্ট একটা কারণে, যে তারা অনেকটা সময় নিয়ে কষিয়ে রান্না করে। আচ্ছা, যাই হোক, আমার কাছে তো এটাই মনে হয়, কারণ আমি মনে হয় যে কষিয়ে, একটু ভালো মতো কষিয়ে রান্না করলে যে কোনো জিনিসই মজা হবে আর কি। এই তো এখানে আমি দেন ফাইনালি দুধ দিয়ে দিলাম আর কি। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধও দিয়েছিলাম উপরে ছিটিয়ে, যেটা আমি স্কিপ করে ফেলছিলাম ভুলে আর কি। আসলে যত বেশি উপকরণ দিবেন ততই যে মজা সেটাও না, বাট পরিমাণ মতো দিতে হবে। এখনো কিন্তু রান্না শেষ না, আমি কিন্তু এখানে পানি অ্যাড করব। তার আগে আমি এখানে সস দিয়ে দিলাম। সস দেওয়ার পরে দুধ দিয়েছিলাম, যে এই দুধের জাস্ট পানিটা আমি ভালো মতো কষিয়ে নিব, যেন দুধের এই পানিগুলো একদম ভালো মতো চিকেনের ভিতর ঢুকে যায় আর কি। তারপর আমি জাস্ট অল্প করে পানি দিয়ে দিব আর কি। পাশে আমার শাশুড়ি আম্মু ছিল, উনি বলতেছিল যে ভালো মতো মানে ভালো মতো রান্না করো, দেখতে মনে হচ্ছে যেগুলো কাঁচা কাঁচা। আচ্ছা, যাই হোক, উনি বলতেছিল যে আরও কড়া করে ভাজি করার জন্য। বাট আমি আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি, মাংস রোস্ট রান্না করার জন্য মাংস কখনোই বেশি ভাজি করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ফাইনালি আমি এখানে এই তো একটু পরিমাণ মধ্যে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখেন এটার লুকটা কত সুন্দর আসছে, তাই না? জাস্ট এটা থেকে এত সুন্দর গ্রান বের হইতেছিল গাইজ। আসলে শ্বশুরবাড়িতে জীবনের প্রথমবার যদি রোস্ট রান্না করি, তো এমনটাই তো মানে এক্সাইটেড থাকা উচিত, তাই না? আমি কিন্তু বাবার বাড়িতেও কিন্তু রোস্ট রান্না করেছিলাম, তখন কিন্তু এত বেশি মানে মনে ছিল না।